6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে বিবৃতি এবং প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয়ে মিয়া জাহিদুল ইসলাম আরেফি 28 অক্টোবর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরকারের অপসারণে উদ্ভট মন্তব্য করেন। এরপরই তাকে গ্রেফতারের সংবাদটি এখন আমেরিকায় টক অব টাউনে পরিণত হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে 28 অক্টোবর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা সরকার অপসারণে উদ্ভট মন্তব্য করেন জাহিদুল ইসলাম আরেফি। আরেফির যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটের দামাস্কাস সিটির নিকেলভি ড্রাইভের বাসাটিও এখন তালাবদ্ধ। পরিচিত জনেরা জানান, সম্প্রতি বাংলাদেশে গিয়ে পাবনায় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, তবে এ সংবাদের নিশ্চয়তা পাওয়া যায়নি। জানা গেছে, আরেফি বিভিন্ন পরিচয়ে 4-5টি ফেসবুক আইডি ওপেন করেছেন। সেসবে রয়েছে ভিন্ন ভিন্ন তথ্য। একটিতে বলা হয়েছে তিনি ক্যাপিটাল হিলে কাজ করেন, অন্যটিতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য হিসেবে পরিচয় রয়েছে। সেটিও সত্য নয়। এ বিষয়ে জানতে চাইলে ম্যারিল্যান্ড স্টেট ডেমোক্রেটিক পার্টির নির্বাহী কমিটির মেম্বার আনিস আহমেদ এই প্রসঙ্গে বলেন, আরেফি কখনো কোনো ফোরামেই ছিলেন না। ম্যারিল্যান্ড স্টেট বিএনপির সেক্রেটারি মোহাম্মদ কাজল জানান, দীর্ঘ 30 বছর যাবৎ ম্যারিল্যান্ডে বাস করছেন তিনি এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। কখনো আরেফি নামক লোকটিকে বিএনপির সাথে দেখেননি। তবে কী কারণে এবং কারা তাকে বিএনপির অফিসে নিয়ে এমন মিথ্যাচার করিয়েছে সেটি জানেন না বলেও জানান তিনি। আপনারা যারা টিভিতে এবং নিউজে দেখেছেন, বাইডেনের একজন উপদেষ্টা গ্রেপ্তার হয়েছে, সে কোনো আমাদের বিএনপির লোক না। আমি দীর্ঘ 30 বছর এই মেরিল্যান্ডে থাকি, আমি কখনো ওনাকে দেখি নাই বিএনপি একজন কর্মী ছিল, কখনো কোনো মিটিংয়ে ছিল। ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহেল জানান, আরেফি নামক ওই ব্যক্তি স্বৈরাচারী সরকারের এজেন্ট হতে পারে, ভারতীয় গোয়েন্দা সংস্থারও এজেন্ট হতে পারে, তবে বিএনপির কেউ না। সে স্বৈরাচারী সরকারের এজেন্ট হতে পারে, ইন্ডিয়ার এজেন্ট হতে পারে, আমাদের সে কেউ। স্টেট ডিপার্টমেন্টের সামনে 30 অক্টোবর অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বক্তব্যকালে এই আরেফি প্রসঙ্গে উল্লেখ করে বলেন, একটি দল কতটুকু দেউলিয়া হয়ে গেলে, কতটুকু জনবিচ্ছিন্ন হয়ে পড়লে এই ধরনের কাম তারা করতে পারে। গত 28 তারিখ সন্ধ্যায় সারাদিন সন্ত্রাস করার পর বিএনপি অফিসে বাইডেনের উপদেষ্টা নামে আরেফির নামে এক লোক গিয়ে একজন ভুয়া উপদেষ্টা হিসেবে তারা সেখানে সংবাদ সম্মেলন করেছে। একটা দল কতটুকু দেউলিয়া হয়ে গেলে, একটা দল কতটুকু জনবিচ্ছিন্ন হয়ে গেলে এ ধরনের কাজ তারা করতে পারে। বিএনপি এর আগেও এ ধরনের আজগুবি প্রক্রিয়া অবলম্বন করেছিল, কিন্তু তা বেশিক্ষণ টেকেনি। হাজারটা মিথ্যা দিয়েও যেমন একটি সত্যকে ঢেকে রাখা যায় না, তেমনি মিথ্যাচার করে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার কৌশলও সার্থক হবে না। প্রবাসীরা বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আরেফি এবং তাকে এই মিথ্যা পরিচয় পরিচিতকরণের পেছনে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে তারা কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করেছে, সেটাও আপনারা জানেন। এর আগে তাদের নেতা তারেক রহমান বলেছে তার সাথে স্টেট ডিপার্টমেন্টের মিটিং হয়েছে, সেটাও কিন্তু ভুয়া। আপনারা জানেন আজকে যে আমেরিকান সরকার আজকে যে স্যাংশন দিয়েছে, সেই স্যাংশনের আওতায় কিন্তু তারেক রহমান আজ থেকে 10 বছর আগেই তাকে একজন ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে এবং তার ভিসা বাতিল করেছে, এবং তারা বলেছে বাংলাদেশের জন্য শুধু নয়, সারা বিশ্বের জন্য তারেক রহমান একজন ভয়ঙ্কর ব্যক্তি। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।